নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চান? জানেন তার জন্য মাধ্যমিকে ঠিক কত নম্বর প্রয়োজন? শুধু ভালো রেজাল্ট থাকলেই চলবে না, কোন কোন গুণ থাকতে হবে? কঠোর নিয়মে বাঁধা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, প্রত্যেকটি ছাত্র সেরা। উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করতে চাইলে এটাই হবে বেস্ট অপশন। কিন্তু তার আগে ক্রাইটেরিয়াগুলো জেনে নিন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে গেলে কি প্রয়োজন হয়, কিভাবে অ্যাপ্লাই করবেন, এইসব তথ্য নিয়ে আজকের ভিডিও। মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম 10 জন স্নানাধিকারীর মধ্যে 3 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এবার একাদশ শ্রেণীতে কি আপনার ছেলেকেও ভর্তি করাতে চান? বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এখানে ভর্তি হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হয়। আগামী 10ই মে অর্থাৎ শনিবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেই পরীক্ষা হবে। তারপর যোগ্যতার ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যারা সায়েন্স অর্থাৎ ইকোস্ট্যাট ম্যাথ নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চান তাদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে। আর হিউম্যানিটিজ এবং কমার্সের পড়ুয়ারা বাংলা বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারবেন। তাদের ক্ষেত্রে দুটো অপশনই রয়েছে। এই স্কুলে ভর্তি হতে গেলে কত নম্বরের প্রয়োজন হয় জানা আছে? বিজ্ঞান বিভাগে কমপক্ষে 70% নম্বর পেতে হবে। ভাষার ক্ষেত্রে পেতে হবে ন্যূনতম 65% নম্বর। হিউম্যানিটিজের ক্ষেত্রে 65% বা তার বেশি নম্বর। আর ভাষার ক্ষেত্রে ন্যূনতম 60% নম্বর পেতে হবে প্রার্থীদের। আর যারা কমার্সের জন্য অ্যাডমিশন টেস্ট দিতে চান তাদের পেতে হবে কমপক্ষে 65% নম্বর আর ন্যূনতম 60% পেতে হবে ভাষাতে। বিজ্ঞান বিভাগের জন্য পরীক্ষা শুরু হবে 10ই মে। সেদিন অঙ্ক এবং ইংরেজি পরীক্ষা সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত চলবে। প্রতিটি বিষয় পূর্ণমান 30 নম্বর। প্রতিটি বিষয়ের জন্য সময় থাকছে 45 মিনিট। আর্টসের ক্ষেত্রে ইংরেজি, ভূগোল এবং অঙ্ক বা ইতিহাসের পরীক্ষা বেলা 12:30 থেকে শুরু হবে পরীক্ষা, চলবে 1:30টা পর্যন্ত। প্রতিটি বিষয়ে 20 নম্বর থাকবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ থাকবে 20 মিনিট। আর কমার্সের ক্ষেত্রে 2টো থেকে দুপুর 3:30 পর্যন্ত পরীক্ষা হবে। বেসিক ম্যাথমেটিক্স এবং ইংরেজির ওপরে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। প্রতিটি বিষয়ে থাকবে 30 নম্বর। প্রতিটি বিষয়ের জন্য 45 মিনিট সময় পাবে ছাত্ররা। 6 মে অর্থাৎ মঙ্গলবার বিকেল 4টে পর্যন্ত সায়েন্স এবং হিউম্যানিটিজ বিভাগের জন্য আবেদন করা যাবে। আর কমার্স বিভাগে আবেদনের প্রক্রিয়া শুরু হবে 5ই মে অর্থাৎ সোমবার সকাল 10টা থেকে, চলবে 6 মে অর্থাৎ মঙ্গলবার বিকেল 4টে পর্যন্ত। মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম 10-এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 3 ছাত্র। পঞ্চম স্থানে রয়েছেন নরেন্দ্রপুরের 2 জন, চৌধুরী মোহাম্মদ আসিফ, সোমতীর্থকরণ। দুজনেরই প্রাপ্ত নম্বর 691। নরেন্দ্রপুর থেকেই মাধ্যমিকে 8ম স্থানে রয়েছেন পুষ্পক রত্নম। পুষ্পক বিহারের বাসিন্দা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরাবরই ভালো রেজাল্ট করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। এবারও তার অন্যথা হয়নি। প্রথম বাংলা ব্যুরো।